হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ জটিল দুরারোগ্য ক্যান্সার রোগ। আর বালুরঘাটের হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের চিকিৎসায় বর্তমানে সুস্থ বালুরঘাটের আজিমপুর এলাকার বাসিন্দা প্রদীপ চক্রবর্তী। বছর 70-এর প্রদীপ বাবু বালুরঘাট হাসপাতাল থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। অবশেষে হোমিওপ্যাথির আশ্রয় নেন তিনি। বালুরঘাটের প্রাচ্য ভারতীতে হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের চিকিৎসায় বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান। অ্যালোপ্যাথি চিকিৎসায় দীর্ঘ চিকিৎসার পর অবশেষে হোমিওপ্যাথিতে সুস্থ হয়। এদিকে যেমন চিকিৎসক শান্তনু দাসের সুনাম বেড়েছে, পাশাপাশি এলাকার সাধারণ মানুষের হোমিওপ্যাথিতে ভরসা ফিরে এসেছে। আর অপরদিকে দুরারোগ্য ভোগে অবশেষে হোমিওপ্যাথিতে সুস্থ হওয়ায় হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের প্রতি কৃতজ্ঞ প্রদীপ চক্রবর্তী। ওনারা সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেছিল পেশেন্টকে, তো সেখানে ডিটেকশন হয় দিস পেশেন্ট সাফারিং ফ্রম গ্রেড 3 কার্সিনোমা ইন থ্রট, মানে গলায় ফ্যারিংসে আক্রান্ত হয়েছিল। তারপরে ওরা ওখান থেকে বলেছে কিছু হবে না, আপনারা বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে এসেছিলেন, আসার পর আমার খোঁজ পেয়ে আমার কাছে আসে। তো চিকিৎসার পর মোটামুটি হোমিওপ্যাথি চিকিৎসা আমি শুরু করি। ওরা জানতেন যে আমি হোমিওপ্যাথিতে ক্যান্সারের চিকিৎসা করি। তো আস্তে আস্তে উনি যেমন জলই খেতে পারতেন না, তারপরে আস্তে আস্তে ভাত সলিড খাওয়া শুরু করে। তারপরে আস্তে আস্তে লিকুইড থেকে আরম্ভ করে সলিড খাওয়া, এবং কথার ভয়েস কিছুই ছিল না, লস অফ ভয়েস, যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় অ্যাফোনিয়া বলা হয়, টোটালি লস অফ ভয়েস। সেখান থেকে আস্তে আস্তে তার ভয়েসটাও আসা শুরু করে, কথা বলতে শুরু করে। তো পেশেন্টের ইমপ্রুভমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হয়। 24/9/2024 আমার কাছে ওনারা প্রথম আসে। তারপরে আস্তে আস্তে সেকেন্ড ভিজিট 10-এর মাসে, 11 মাস, 12 মাসে উনি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপরে ওনার একটা এমআরআই করায়, এমআরআইটা পুরোপুরি নেগেটিভ আসে। তাপস কুমার চক্রবর্তী, ওনার বাড়ি হচ্ছে সন্ধ্যা সিনেমা হলের পাশে, এবং আস্তে আস্তে পেশেন্ট পুরোপুরি সারা দেয় চিকিৎসা। আমার এমআরআইটা আমি করাই 22/12/2024, এমআরআই পুরোপুরি নেগেটিভ আসে। তো দিস ক্যান্সার সেল ডাজ নট বি এনি টাইপ অফ ফাউন্ড স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন থ্রট। পরে দেখা যায় যে ওনার গলায় আর কোনো ক্যান্সার সেল নেই, এবং উনি এখন পুরোপুরি সুস্থ। ওনার এই বর্তমান 1 মাসে 2025-এ কোনো ওষুধ আর চলছে না, বাট দিস পেশেন্ট ইজ টোটালি কিওর। খাবারও খেতে পারছে, মানে শক্ত খাবারও খায়, এবং কথাবার্তা সবই স্বাভাবিক। আমার প্রথম ধরা পড়ে হচ্ছে আমার ডান গাল গলায় ব্যথা। সেই অবস্থায় আমি বালুরঘাট হসপিটালে গিয়েছিলাম। বালুরঘাট হসপিটাল আমাকে যে ওষুধ দিয়েছিল তাতে আমার কিছুই কমে নাই। তখন আমার ছেলে এসে আমাকে বললো, চলো ব্যাঙ্গালোর। আমি ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর গিয়ে দেখাবো। ব্যাঙ্গালোর গিয়ে দেখানোর পর ওখানকার যে হেড অফ ডিপার্টমেন্ট নাক কান গলার, তিনি নাম হচ্ছে রাকেশ রমেশ, তিনি বলেছিলেন আপনাকে বায়োপসি করতে হবে, অপারেশন করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। এই বয়সে আপনি কি এটা নিতে পারবেন? রিস্ক। আমরা তখন এখানে যাইনি, ওখানে ফিরে এসে শান্তনুর কাছে যোগাযোগ করি, হোমিওপ্যাথি ডাক্তার। তিনি আমাকে কয়েক মাসের মধ্যে সুস্থ করে তুলেছেন। আজকে আমি সম্পূর্ণ সুস্থ এবং অত্যন্ত ভালো আছি। তবে ওষুধ আমার এখন চলছে। ডাক্তারবাবু বললেন ওনার ওষুধ থেকে শুরু করে সব আপাতত বন্ধ, কি বলবেন? মানে ওষুধ থেকে বন্ধ, ওষুধ বন্ধ? ওষুধ বন্ধ এখনো হয়নি, ওষুধ এখন চলছে। আচ্ছা, ওষুধ এখন চলছে। আমি আমার ওষুধ শেষ হলে পরে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করবো। হোমিওপ্যাথি চিকিৎসার উপরে যে এরকম যে মানে এতটা একটা বিরল মানে আপনার হচ্ছে রোগ যে মানে সারে, তো এর জন্য আমি এটা বিশ্বাস করতে পারিনি যে হোমিওপ্যাথি চিকিৎসায় আমার এই রোগ সেরে যাবে। এই ডাক্তার যে আমাকে এত সুন্দর করে সারিয়ে তুললেন, আমি অবাক হয়ে গেছি। আমার প্রথম ধরা পড়ে হচ্ছে আমার ডান গাল গলায় ব্যথা। সেই অবস্থায়